আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রমজান স্পেশাল ইফতারের জন্য আজকে মুড়ি দিয়ে পাকোড়া তৈরি করব। এই পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি এই কাপ দিয়ে 2 কাপ মুড়ি নিয়েছি। আপনারা চাইলে নেতিয়ে যাওয়া মুড়ি বা মুসমুসে মুড়িও নিতে পারেন। তারপর একটি ডিম দিলাম এবং পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে ধনেপাতা কুচি দিলাম, স্বাদমতো লবণ, হলুদ গুঁড়া দিলাম, মরিচ গুঁড়া দিলাম, ভাজা জিরার গুঁড়া দিলাম, আর আদা ভাঙ্গা ধনে গুঁড়া দিয়েছি, আদা বাটা দিলাম, রসুন বাটা দিয়ে ভালো করে প্রথমে এই উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। আর আপনারা এখানে লবণের পরিমাণটা দেখে দিবেন, কারণ মুড়ির মধ্যে কিন্তু লবণ থাকে, ওই জন্য। এখন দিয়ে দিচ্ছি বেসন। যে কাপ দিয়ে আমি মুড়ি দিয়েছি সেই কাপ দিয়ে আমি 1 কাপ বেসন দিয়েছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে নিব। এরকম আঠালো আমি একটি এই ডো বানিয়ে নিয়েছি মুড়ির পাকোড়ার। এখন তেলে হাতে তেল দিয়ে আমি ফিঙ্গার শেপ করে এই পাকোড়াগুলো তৈরি করে নেব। আপনারা সেটা গোল করেও নিতে পারেন। এরপর গরম তেলে এক এক করে এই ফিঙ্গার শেপ পাকোড়া দিয়ে দিচ্ছি। ঘরে যদি বিভিন্ন রকমের ইফতার বানানো আইটেম না থাকে, সাধারণত মুড়ি দিয়ে আপনারা এই ইফতার আইটেমটা তৈরি করতে পারেন। এইভাবে আমি সবগুলো মুড়ির পাকোড়া তৈরি করে নিলাম। এখন ইফতারে পরিবেশন করার পালা। আপনারা চাইলে সস দিয়েও সকাল বিকালের নাস্তা হিসেবে পরিবেশন করতে পারেন। এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে।